আমি প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করি। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে সেকাল। আমি ভেবে দেখলাম যে এই যে জীবনে বোনাস টাইম বেঁচে আছি, এই বোনাস টাইমটা প্রকৃতির জন্য, আগামী প্রজন্মের জন্য কিছু করে যাব। থাকবো নাকো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। এই স্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরের কাঁথির শিক্ষক শ্যামল জানা এক অনন্য যাত্রায় চলেছেন। পেশায় শিক্ষক, তাই প্রাথমিক স্কুলে শিশুদের ভিত গড়ে তোলেন তিনি। আর ছুটি পেলেই বেরিয়ে পড়েন এদিক সেদিক, কখনো রাজ্যের কোনো জেলায়, আবার কখনো ভিন রাজ্যে, তো আবার কখনো ভিন দেশে। লক্ষ্য একটাই, গাছ পোঁতা। বিশ্বজুড়ে ৫,০০০ বটবৃক্ষ রোপণ। কমপক্ষে ১.৫ দশক ধরে এমনটাই করে আসছেন এই শিক্ষক মহাশয়। শুধু শিক্ষক নন, তিনি আজ পরিবেশপ্রেমী হিসেবেও পরিচিত। সবুজের বার্তা ছড়িয়ে দিতে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এবার কবিগুরুর বোলপুরে এসে বৃক্ষরোপণ করলেন শ্যামল জানা। বটবৃক্ষই কেন বেছে নিয়েছেন তিনি? ইটিভি ভারতকে জানালেন, থাকবো নাকো বদ্ধ ঘরে, বৃক্ষরোপণ বিশ্বজুড়ে। সারা পৃথিবীকে নিজের বাগান মনে করে আমি ২০০০ সাল থেকে আমার এই বট বৃক্ষরোপণ যাত্রা শুরু করেছিলাম। আমি মূলত বট গাছই রোপণ করি। অনেকে আমাকে সেই ২০০০ সালে পাগলের ডাক ডেকেছিল, কারণ কি বট গাছ থেকে না হয় জ্বালানি, না হবে ফার্নিচার। তো সেই সূত্রে আমাকে পাগলের ডাক শুনতে শুনতে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গের সমস্ত ২৩টি জেলা, ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ২৮টি রাজ্য এবং ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রতিবেশী দেশ নেপাল, ভুটান, বাংলাদেশে ২৩১০তম বট বৃক্ষরোপণটা এখানেই করে গেলাম। বট গাছই কেন বেছে নিয়েছেন? বট গাছ আমাদের জাতীয় বৃক্ষ। বট গাছ দীর্ঘজীবী গাছ, ৭০০-৮০০ বছর বেঁচে থাকে, প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। বট গাছের যে ফল, এটা পাখিদের প্রিয় ফল। আর বট গাছ নিজেই ইকোসিস্টেম। আর যেটা বললাম, বট গাছের কাঠ থেকে না হবে জ্বালানি, না হবে ফার্নিচার। এই জন্য মানে কেউ কাঠের জন্য বা মূল্য হিসাবে এই গাছটাকে কেটে নেয় না। জীবনে ৩বার দুর্ঘটনার মুখে পড়েছিলেন শ্যামলবাবু। প্রত্যেকবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাই শ্যামল জানার চোখে জীবনের মানে হয়তো আমার আপনার থেকে অনেকটাই আলাদা। কেমন তার সেই জীবন দর্শন? প্রাথমিক শিক্ষক মনে করেন, ঘুম ভাঙলে সকাল, আর না ভাঙলে সেকাল। তো মনীষীরা বলে গেছেন যে মরার আগে কিছু দাগ রেখে যা। আমার মতো একজন সাধারণ মানুষ কী বা দাগ রেখে যেতে পারি? ১৯৯৯, ১৯৯৮, ৯৯ এবং ২০০০ সালে ৩টে বড় দুর্ঘটনার হাত থেকে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করি। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে সেকাল। এই মন্ত্রে দীক্ষিত হয়ে আমি ভেবে দেখলাম যে এই যে জীবনে বোনাস টাইম বেঁচে আছি, এই বোনাস টাইমটা প্রকৃতির জন্য, আগামী প্রজন্মের জন্য কিছু করে যাব। সেই জন্য এই বৃক্ষরোপণটাকে আমার বেছে নেওয়া। কবিগুরুর বোলপুরে কি প্রথমবার? বোলপুরে প্রথমবার এসেছি, দারুণ লাগছে। এইখানে যেভাবে আন্তরিকতার সঙ্গে কমলাকান্ত বাবু রয়েছেন, এই স্যার রয়েছেন, প্রত্যেকের আন্তরিকতায় মানুষ কিন্তু জাগছেন, বৃক্ষরোপণ এবং রক্ষায় কিন্তু সচেষ্ট হচ্ছেন। ৫,০০০টি বটবৃক্ষ রোপণের সংকল্প নিয়েছেন এই প্রাথমিক শিক্ষক। শ্যামল জানা বাংলায় সমস্ত জেলায় বটবৃক্ষ রোপণ করেছেন। পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যেও গাছ লাগিয়েছেন। সীমান্ত পেরিয়ে নেপাল, ভুটান, বাংলাদেশেও তিনি রোপণ করেছেন শতাধিক বটের চারা। তাঁর এই প্রচেষ্টা বিশ্ব পরিবেশ আন্দোলনে এক নতুন দৃষ্টান্ত। পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ শ্যামল জানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁকে সম্মানিত করেছে। ইটিভি ভারতের তরফেও বটবৃক্ষ রোপণকারীকে আগামীর জন্য রইল একরাশ শুভেচ্ছা। শ্যামলবাবু তো ২০০০ সাল থেকেই বটবৃক্ষ রোপণ করে যাচ্ছেন। অ্যাকচুয়ালি আমি ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের একজন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এই জেলায় বায়োডাইভার্সিটির উপর কাজ করছি। আমাদের যে IBD হয়, ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে, সেখানে তাকে আমন্ত্রণ করা হয়। সেখান থেকে আমার বেশি করে পরিচয়। ওনার যে লক্ষ্য, শুধুমাত্র বট গাছকে উনি বেছে নিয়েছেন। প্রায় ৫,০০০-এর বটবৃক্ষ লাগানোর যে উনি প্রতিজ্ঞা করেছেন, সেই কাজে আমরা খুবই অনুপ্রাণিত এবং বিভিন্ন জায়গায় ওনার কাজকর্ম আমরা দেখেছি। এবং পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ শ্যামলবাবুকে অ্যাওয়ার্ডও দিয়েছেন এবং আমরাও চেষ্টা করেছি তাকে আমার জেলাতে এনে এই কর্মসূচি বটবৃক্ষ আরও বেশি করে আমার জেলায় রোপণ করা যায়। তিনি একটা অনুপ্রেরণা মানুষের কাছে। একটা এই এখন যে পরিস্থিতি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, গাছের যে প্রয়োজন আছে, গাছ লাগানোর যে প্রয়োজন আছে, সেটা মানুষকে আরও বেশি করে বোঝাচ্ছেন, সচেতন করছেন। এই সচেতনতার লক্ষ্যেই উনি এগিয়ে এসেছেন আমার বীরভূম জেলাতে এবং তিনি আমাদের শিখিয়ে গেলেন যে কেন বট গাছকেই এখানে খালি রোপণ করব।
বৃক্ষ রোপণের থেকে বৃক্ষ ছেদন রোখায় যেখানে প্রশাসনের কাছে হিমশিম খাওয়ার মতন বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেখানে শিক্ষক শ্যামল জানার মতন মানুষজনের এই উদ্যোগ, বিশ্ব উষ্ণায়ন রুখতে তার এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন। বোলপুর থেকে অভিষেক দত্ত রায়, এটাই ভারত।